গতকালই সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি পর্দাফাশ করে দিয়েছিলাম যে বাংলাদেশে কি পরিমাণ মিথ্যের চাষ হচ্ছে। চাষ আবাদ হয় আগে শুনেছিলাম, এখন দেখছি সেখানে মিথ্যের চাষ হয়। প্রতিদিন নতুন নতুন করে গল্প তৈরি হয়। টাকা আসে কোত্থেকে? এত গল্প তৈরির টাকা, শুটিং করার টাকা, বিপ্লব করার টাকা, মিথ্যে মিথ্যে বিক্ষোভ দেখানোর টাকা কোথা থেকে আসে? বিদেশ থেকে আসে। কিন্তু বিদেশ থেকে টাকা তো আর আসবে না, কারণ এখন এই মুহূর্তে আমেরিকা রয়েছে ট্রাম্পের হাতে। আর ট্রাম্প তো আর জো বিডেন নয় যে ডিপ স্টেটের মধ্যে দিয়ে টাকা, ইউএসএড এর টাকা চলে আসবে সোজা জামাতিদের ব্যাংক অ্যাকাউন্টে। সেখানে জামাতিরা নিজেরা যা খুশি তাই করবে, তছনছ করবে বাংলাদেশকে, আর তারপর সেই টাকার কিছু অংশ পাঠিয়ে দেবে ভারতের কিছু সাংবাদিকের মুখোশ পড়া কিছু দালালদের, যারা আসলে আমেরিকার টাকা জামাতিদের থেকে নিয়ে তাদের হয়ে লিখতে শুরু করে বাংলাদেশে কি ভীষণ বিক্ষোভ চলছে, খুনি হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের ছাত্র সমাজ। এই সমস্ত ভুলভাল জিনিসপত্র লিখে বেড়ায়। প্রত্যেকের জন্য বড় দুঃসংবাদ, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন এরপর যা সিদ্ধান্ত নেওয়ার এই ডিপ স্টেটের দালালি যারা এতদিন পর্যন্ত করে এসেছে, এই সমস্ত জামাতিদের দালালি যারা করে চলেছে, জামাত এবং জামাতের দালাল, তাদের জন্যই চরম বার্তা। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নরেন্দ্র মোদী একাই নেবেন। কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, কোনো পদক্ষেপের ক্ষেত্রে আমেরিকা কোনো রকমের ইন্টারফেয়ার করবে না, অর্থাৎ কোনো পদক্ষেপের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না আমেরিকা। ভারত যেটা ঠিক করবে মনে করবে সেটাই হবে। অতএব বিপদ বাড়ল, বিপদ ইনফ্যাক্ট বেড়েই গিয়েছিল। যেভাবে কোথাও আমরা ধরে ফেলেছি সাজানো গোছানো একটা আয়না ঘরকে, সেই মুহূর্ত থেকে বিপদটা অনেক বেশি বেড়ে গেছে। নাটকের দিন শেষ, যাত্রাপালা, সিনেমা শুটিং সবের দিন শেষ। গতকাল আমি সোজাসুজি দেখিয়েছিলাম আপনাদেরকে, যাদের মনে নেই তাদের জন্য আরও একবার আমি রিপিট টেলিকাস্ট করে বলে দেব যে এই গোটা আয়নাঘর নামক যে যাত্রাপালাটা বাংলাদেশের ইউনূস সরকার করছে, এবং আমাদের দেশে যৎসামান্য কিছু জামাতি দালাল যারা জামাতের থেকে টাকা পয়সা নেই সেগুলোকে নিয়ে তবা তবা করছে, তার মধ্যে কতখানি জল মেশানো রয়েছে। মানে পুরোটাই জল, দুধ কিছুই নেই। গোটাটাই সাজানো গোছানো একটা সেট, ঠিক যেরকম সিনেমার আগে সেট তৈরি হয়, সিরিয়ালের আগে সেট তৈরি হয়, ঠিক সেরকম কারি কারি টাকা খরচ করে একটা যাত্রাপালার সেট তৈরি করেছিল মোহাম্মদ ইউনূস। আর কি ছিল সেই সেটে, যেখান থেকে বিপদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে? ছিল হচ্ছে একটা স্টিলের চেয়ার, যে স্টিলের চেয়ারে আমি পরপরই সেই ছবিগুলো দেখাবো আজকে আপনাদের শুরুতেই, যে কিভাবে বিপদের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূস। তার কালা চিট্টা ফাঁস হয়ে গেছে, পর্দা ফাঁস হয়ে গেছে, মিথ্যের চাষ দেখিয়ে দিয়েছি আমরা, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ফটোশুটের আগে ট্রায়াল রান চলছিল। স্টিলের চেয়ারকে নিয়ে এসেছে পৃথিবী শুদ্ধ সব কোনো দেশে। স্টিলের চেয়ারে কখনো ইলেকট্রিক শক দেওয়া হয় না, দেওয়া হয় কাঠের চেয়ারে, জানে না মোহাম্মদ ইউনূস। আর তার যারা সেট বানিয়েছে পয়সা খরচ করে, আমেরিকা সরকারের টাকা ধ্বংস করে, ইউএসএড এর টাকা ধ্বংস করে এগুলো বানানো হয়েছে। সেখানে ফটোশুটের আগে ট্রায়াল রানও দেওয়া হচ্ছে, ঘুরে 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 দেখা হচ্ছে কি চেয়ারটা কেমন ঘুরছে। শুধু তাই নয়, দেওয়াল দেখবেন চকচকে দেওয়াল, পরিষ্কার চকচকে, 1 ইঞ্চি ধুলো নেই, 1 ইঞ্চি কালো ঝুল নেই, যেটা নাকি হচ্ছে গুম ঘর, আয়না ঘর, সেখানে চকচকে রং করা দেওয়াল। গ্রিল আছে কিন্তু জং নেই, আজব জায়গা। নতুন নতুন গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, সাজানো গোছানো একটা আয়না ঘর, একটা গুম ঘর দেখানোর জন্য। মানে গল্পে গরু গাছে ওঠে আর বাংলাদেশে গরু আকাশে ওড়ে। এছাড়া নতুন কোমোট, নতুন গাঁথনি দেখতে পেয়েছি আমরা। পৃথিবীর কোথাও যাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয় সেই সমস্ত কয়েদিদের জন্য এরকম দামি কোমোট রাখা হয় না। আমরা বাড়িতেও অনেকে এত দামি কোমোট ব্যবহার করি না। নতুন গাঁথনি দেওয়া হয়েছে, ভাবুন, নতুন নতুন কাজ তাড়াহুড়ো করে করতে হয়েছে, সময় চলে গেছে, তাই গাঁথনির উপরে আর রং করা হয়নি, নতুন গাঁথনি ধরা পড়ে গেল ক্যামেরায়। চকচক করছে নতুন সুইচ বোর্ড, যে সুইচ বোর্ড সাধারণত বাড়িতেও রাখা হয় না, এতটাই দামি চকচকে সেই সুইচ বোর্ড লাগানো হয়েছে নাকি আয়না ঘরে, নাকি গুম ঘরে। এতটাই হাস্যকর, দুর্বল স্ক্রিপ্ট, দুর্বল চিত্রনাট্য, যাত্রাপালা। কোটি কোটি টাকা খরচ করে একটা মিথ্যে সাজিয়ে গুছিয়ে আয়নাঘর সামনে তুলে ধরেছে, কি না সারা বিশ্বের সামনে দেখাবে বলে। আচ্ছা, কোথাও দেখেছেন বন্দীদের জন্য ঝকঝকে শাওয়ার তৈরি হয়, টাইলস দিয়ে বাঁধানো বাথরুম থাকে? আমরা তো শুনেছিলাম নরক, আয়নাঘর মানে একটা নরক ঘর, একটা গুম ঘর,
যেখানে দিনের আলো পৌঁছয় না, কোনো সুবিধা থাকে না, মানুষকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয় বছরের পর বছর, সেখানে নাকি ঝকঝক করছে শাওয়ার, নতুন শাওয়ার, নতুন কল, টাইলস চকচক করছে। আচ্ছা, ট্রায়ালের চেয়ার দেখুন, ট্রায়ালের চেয়ারটা হচ্ছে স্টিলের চেয়ার। স্টিলের চেয়ারে কোথাও কোথাও শক দেওয়া হয় না, এটা বিজ্ঞানের উল্টো দিকে হেঁটে হেঁটে কথা বলা হয়। সবসময় যে চেয়ারে শক দেওয়া হবে সেটা হবে কাঠের চেয়ার, সারা বিশ্বে এটা হয়। এখানে এরা গাধার মতো একটা স্টিলের চেয়ার নিয়ে বসিয়ে দিয়েছে। আচ্ছা, চিমনি দেখুন, নতুন চিমনি, একটা চিমনি নয়, কোনো কোনো ঘরে দেখুন ডাবল ডাবল চিমনি। মানে শেখ হাসিনা কি মহান, কি উদার যে উনি নাকি বন্দীদের জন্য ডাবল ডাবল চিমনি রেখে দিতেন যাতে ভেতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যায়। হাস্যকর। কোনো দেশের কোনো সরকার যদি বন্দীদেরকে রাখতে চায় নরক যন্ত্রণায়, সেরকম ডাবল ডাবল চিমনি রাখবে, নতুন নতুন চিমনি রাখবে, নতুন করে ঝকঝকে করে দেওয়াল রং করিয়ে রাখবে, ঝকঝকে নতুন সমস্ত টাইলস বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে। বিদেশি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ ইউনুস, তাদেরকে দেখাচ্ছেন পুরো বিষয়টা। আর তার সঙ্গে চলছে দেদার ফটোশুট, বাইরে থেকে ক্যামেরাম্যান নিয়ে ঢোকা হয়েছে। খিচমেরি ফটো, আমি আগের দিন বলছিলাম, খিচিক খিচিক করে ফটোশুট করার জন্য মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের ফটোগ্রাফারকে নিয়ে ঢুকছে। আজ আমি আয়নাঘরে ঢুকছি, আজ আমি আয়নাঘর খুঁজে পেয়েছি, আসলে ব্র্যাকেটের মধ্যে আজ আমি একটা আয়নাঘর বানিয়ে ফেলেছি। এবং সূত্রের খবর, শুনে রাখুন, জেনে রাখুন, আরও এরকম আয়নাঘর নাকি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, অর্থাৎ কাজ চলছে আয়নাঘর তৈরির। লোককে দেখাতে হবে তো। কিন্তু এবার তো বিদেশ থেকে টাকা আসা বন্ধ, এবার কি হবে? এবার কি হবে? গতকাল ইউনুসের আয়নাঘরের পর্দা ফাঁস করেছিলাম, দেখিয়েছিলাম কিভাবে আয়নাঘর দেখানোর নামে আসলে ফটো সেশন চলছে, নতুন করে একটা সেট তৈরি করা হয়েছে। আর আজকে আরো একবার দেখাই কত বড় বিপদ নিজেরা নিজেরা ডেকে এনেছেন এরা। দেখাবো কিভাবে প্লটটা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল। ভাবুন, কত টাকা মানুষের থাকলে, বিদেশ থেকে কত টাকা এলে সোশ্যাল মিডিয়াকে ধরে, সোশ্যাল মিডিয়াকে টাকা দিয়ে এই সমস্ত ভুয়ো জিনিস ছড়ানো হয়, কিভাবে গুজব ছড়ানো হয়, কিরকম ভাবে ছড়ানো হয়েছিল চলুন দেখাই। দেখাবো হচ্ছে সোশ্যাল মিডিয়াকে একটা ঘর দেখানো হয় সোশ্যাল মিডিয়াতে, সেই ঘরের ছবি এই মুহূর্তে আমার কাছে আছে এবং আমরা ফ্যাক্ট চেক করেছি। এই ঘরকে বলা হচ্ছিল আয়নাঘর। এই মুহূর্তে আমি দেখাচ্ছি, এই ঘরটা নাকি আয়নাঘর ছিল। এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল দিনের পর দিন ধরে, কারণ আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার যারা মালিক তারাও আসলে ডিপ স্টেটের একটা অংশীদার এবং তাদের সঙ্গে ইউনুস ঘন্টার পর ঘন্টা বক্তব্য কথা বলে, মিটিং করে এবং পয়সার বিনিময়ে এই ধরনের ছবিগুলোকে ভাইরাল করা হয়েছিল। একটা টিকটক অ্যাকাউন্ট ভিডিও ভাইরাল হয়েছিল সেই অ্যাকাউন্টে। এরপরে আমরা সোজাসুজি স্বর্ণালীর টিম এটাকে দেখতে শুরু করলো যে আসলে এটা কিসের ছবি। দেখতে গিয়ে আমরা জানতে পারলাম, আপনারাও গুগল করে সার্চ করে দেখে নিন, এটা হচ্ছে প্যারিসের নরকঙ্কাল ভর্তি একটা জায়গাটা হচ্ছে প্যারিসের ছবি। আমার মনে হয় প্যারিস থেকে কোনো বিখ্যাত ব্লগার হয়তো, যিনি ইন্ধন দেন 32 ধানমন্ডি ভেঙে ফেলুন, সেরকম একখানা বিকৃত মস্তিষ্কের কোনো বিদেশে বসে বাংলাদেশের কোনো ব্লগার বোধহয় এই ছবিটা পাঠিয়ে দিয়ে বলেছে চলাও এই ছবি আয়নাঘরের নাম দিয়ে। আমরা খোঁজ করতে গিয়ে দেখলাম যেটা হচ্ছে 1800 শতকের। ভাবুন, সেই সময়কার প্যারিসে যে মহামারী বেড়ে গিয়েছিল সেই মহামারীর সময় যেখানে মৃতদেহকে ডাম্প করে রাখা হতো, কারণ কবরস্থানে পর্যন্ত আকাল পড়ে গেছিল, যে ঘরে এগুলোকে একসঙ্গে রাখা হতো সেই ঘরে এই কঙ্কালগুলো মানে মৃতদেহগুলো পচে কঙ্কালের পাহাড় তৈরি হয়েছিল। এই ছবিটাকে নিয়ে এসে ইউনুসের টিম এই ছবিটাকে নিয়ে এসে বলা হয়েছে এটা নাকি আয়নাঘরের ছবি। মানে ছত্রে ছত্রে মিথ্যে কথা, ছত্রে ছত্রে। কারা রয়েছে আমার জানতে ইচ্ছে করে, প্যারিসে বসে আছে, ফ্রান্সে বসে আছে, কোন কোন বাংলাদেশের সেই সমস্ত জামাতের দালাল যারা টাকা দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে, অশান্ত করে, ওখান থেকে বসে বসে এই ধরনের গরম গরম ভাষণ দেয় আর ভুলভাল ছবিগুলোকে নিয়ে ইউনুসকে বলে যে ভাই ইউনুস এগুলোকে ভাইরাল করো, যা টাকা লাগে সব টাকা তো চলে আসছে, আমেরিকার আগের সরকার সব টাকা পাঠিয়ে দিচ্ছিল, এগুলোকে ভাইরাল করো। আরো একটা পর্দা ফাঁস করলাম আজকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।